হলো ইসলাম পন্থার সমানুপাতিক। এই দেশে বাংলাদেশ পন্থা হলো ইসলাম পন্থার সমানুপাতিক। আপনাদের এই দেশে যদি আপনারা মার্কিন পন্থা এবং ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে এই দেশকে রক্ষা করতে চান, তাহলে আপনাদের একমাত্র রক্ষা কবচ হলো ইসলাম পন্থা। এদেশে একমাত্র ইসলামপন্থীরা ছাড়া বাকি সকলেই হয় ইঙ্গো মার্কিন সাম্রাজ্যের দালাল, অথবা ভারতের দালাল, অথবা তাদের উভয়ের যুগপৎ দালাল। আপনাদেরকে যদি এই দেশ রক্ষা করতে হয়, এই দেশের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার রক্ষা করতে হয়, আপনাদের একমাত্র রক্ষা কবচ হলো ইসলাম। এই ফারাবির কথা আজকে উঠেছে। আপনার চিটাগং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বেতন বৃদ্ধির আন্দোলনে ফারাবি অংশগ্রহণ করেছিল। 24 জন ছাত্রের সাথে ফারাবি তখনও গ্রেফতার হয়েছিল। এই ফারাবি যে লেখা লিখেছে তা ইসলামের পক্ষে, আল্লাহ এবং তার রসুলের পক্ষে এবং আমাদের সকলের পক্ষে। সুতরাং আমরা যদি ফারাবির পক্ষে না দাঁড়াই, আমরা যদি অনেক রুম্মান দ্বীপের পক্ষে না দাঁড়াই, আমরা যদি মুফতি শফিকুল ইসলামী সাহেবের পক্ষে না দাঁড়াই, আমরুল ইসলাম সাহেবের পক্ষে না দাঁড়াই, তাহলে আমরা আখিরাতে জবাব দিতে পারবো না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলকে বলতে চাই, আপনারা যদি আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি, আলামনাইদের প্রতি বিন্দু মাত্র হক দাবি করেন, তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদের একজন ছাত্র বিনা বিচারে এই দেশে এক যুগের পর্যন্ত সময় জেলে আছে, আপনারা কোনো কথা বলছেন না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র এবং প্রত্যেক শিক্ষকের প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের ছাত্রের মুক্তির দাবিতে প্রতিরোধ আন্দোলন করে তুলুন, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করুন। আমি নটরডেম কলেজের ছাত্রদের প্রতি আহ্বান জানাই, শাফিউর রহমান ফরাবি নটরডেম কলেজে একজন কৃতি শিক্ষার্থী ছিলেন। আপনাদের ছাত্র এলাকায় আপনাদের সহপাঠী আজকের জেলে বিনা বিচারে আপনারা আন্দোলন করে তুলুন। আর যদি আপনারা আন্দোলন করে তুলুন, আমরা সকলে মিলে ইনশাল্লাহ আন্দোলন করে তুলবো, এদেরকে মুক্ত না করে ছাড়বো না ইনশাল্লাহ। সালামু আলাইকুম।